পানির স্তর নিচে নেমে যাওয়ায় ঠাকুরগাঁও সদরের প্রায় ১০ গ্রামে নলকূপ, শ্যালো এবং পাম্প দিয়ে ভূগর্ভস্থ পানি ঠিকমতো উঠছে না। বাধ্য হয়ে অনেকে দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার করছেন। অনেকে আবার দূর দূরান্ত থেকে পানি আনছেন, সেচ দিতে পারছেন না বড় জমিতে। ঠাকুরগাঁও প্রতিনিধি বজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রাম। ৮৩৩টি পরিবারের বাস এ গ্রামে। প্রায় সব বাড়িতে রয়েছে নলকূপ, কিন্তু প্রায় ১ মাস ধরে বেশিরভাগ নলকূপ হতে পানি উঠছে না। অনেক চেষ্টায় উঠলেও তা খুবই সামান্য। নিচে পানি নাই, মোটরে বাইবাস চলে আর পানি উঠে না। টিউবওয়েলেও পানি নাই, টিউবওয়েল যাতা দিলে ফাল মেরে উঠে। আজ ১-১.৫ মাস ধরে আমাদের পানির জন্য খুব কষ্ট করতেছি। পানির কষ্ট খুব করতেছি আমরা। গাও গোসল ধরতে পারি না, গরু ছাগল পানি খাওয়াইতে পারি না। একই অবস্থা পাশের সিঙ্গিয়া, খামারবাড়ি, চক হলদি, চোঙ্গাখাতা, দৌলতপুর, আরাজি, সালন্দ, কচুবাড়ি ও আকচা ইউনিয়নের নিমবাড়ি গ্রামের। পানির অভাবে দৈনন্দিন কাজ ছাড়াই দুরূহ হয়ে পড়েছে তাদের। টিউবওয়েল চাপতে চাপতেও তা পানি ওঠে না। আমাদের রান্না বান্নার খুব কষ্ট হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা যারা স্কুল যেতেছে তারা গোসল ছাড়া স্কুল যেতেছে, স্কুল থেকে ফিরে আসে পানি খাইতে পারতেছে না, তাদেরকে কাপড় চোপড় ধুয়ে দিতে পারতেছি না। বিশুদ্ধ পানিটা পাবে, এই পানিটা নাই। পুকুরে পানি শুকায় গেছে, খুব সমস্যা হচ্ছে। পানির অভাবে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষক। এতে উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা চাষিদের। এই মোটরে পানি উঠতেছে না, মোটর একদম পানি উঠে না, মনে করেন বাড়িতেও পানি উঠে না। গোটা চণ্ডীপুর পানি নেই আমাদের, অনেক নিচে চলে গেছে বিঘার। আর আগে মনে করেন যে 2-3 বিঘা 4 বিঘা দেওয়া হয়তো, এখন 2 বিঘা দেওয়া যায় সারাদিনে। গরু বাছুর যে পানি খাওয়াই, এই পানিটাও আমরা পাইতেছি না। আমরাও নিজেও পানি খাই, এইটাও নাই। বিষয়টি জনস্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি। চণ্ডীপুরে প্রায় 833টা বাড়ি আছে। এই 833টা বাড়ির মধ্যে কোনো টিউবওয়েলে পানি ওঠে না। তা আমাদের এই বিষয়টা আমরা জনস্বাস্থ্য অফিসে জানাইছিলাম, দেখি ওনারা কি এখন পদক্ষেপ নেয়। আর আমাদের কৃষিকাজের যে অবস্থা, সেচ পাম্পগুলোতে একেবারেই পানি উঠতেছে না, একেবারে দুর্বিষহ অবস্থা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, পুকুর কমে যাওয়া এবং বৃষ্টিপাত কম হওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা জায়গাতেই পানির এই সমস্যা হচ্ছে। অতিমাত্রায় যে দাবদাহ, এই দাবদাহের কারণে পানির স্তর নিচে দিনে দিনে নামতেছে। এই ইউনিয়নগুলোতে গত বছরও পানির সমস্যা ছিল। গত বছর থেকেই আমরা এই নলকূপের ধরন পরিবর্তন করে তারা নলকূপ স্থাপন করছি। বৃষ্টির কারণে পানির স্তর রিচার্জ হবে, পানির স্তর তখন এখন যে জায়গায় আছে তার থেকে অনেক উপরে চলে আসবে, তখন আবার স্বাভাবিক 6 নম্বর টিউবওয়েলেও পানি ওঠা শুরু হয়ে যাবে। যেসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট, সেখানে পানি সরবরাহের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।